তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে তোমাদের কমেন্টগুলো আমি আজকে আমার ভিডিওতে না তুলে ধরে পারলাম না। তো একটা দিদিভাই আমায় খুবই সুন্দর একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি আজকে তুলে ধরে বলবো। তার আগে চলো দুপুরবেলা আমি কী কী কাজবাজ করলাম বাড়িতে একটু তোমাদের বলে দিই। দেখো মা কিন্তু দোকান থেকে বাড়িতে চলে এসে আর মা বলে চলে আজকে এঁচোড়ের তরকারি খাবে। আর এঁচোড় কাটতে আমার খুব ভালো লাগে, তো দেখো এঁচোড়টা কিন্তু কেটে রান্নাও করে ফেলেছি। তো আজকে এঁচোড় রান্না করে এখন টেবিলের ওপরে রাখলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো। মাকে বললাম তুমি স্নান করে আসো, মা কিন্তু স্নান করে চলে এসেছে। এখানে আমি থালায় থালায় ভাতগুলো বেড়ে নিচ্ছিলাম। তো ভাতগুলো কিন্তু আমার বাড়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। আজকে দুপুরে মেনুতে ছিল সাদা ভাত আর চিংড়ি মাছের মাথা বাটা করেছিলাম, সাথে লেবু ছিল, নুন ছিল, আর এখানে ঝিঙের তরকারি, এঁচোড় চিংড়ি, আর সাথে লাস্টে একদম আমের চাটনি। এই দিয়ে কিন্তু আমরা জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। কমেন্টে মৌদিদি ভাই আমায় বলে যে সত্যি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মৌদিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো বন্ধুরা, তোমরাও কি চাও আমার ভিডিওর মাধ্যমে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলি? তাহলে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো, যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলতে পারি। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এটো জায়গাটা আমি খুব সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছিলাম। তারপর কল থেকে ন্যাকড়াটা মুছে নিয়ে এসে ঘরে রেখে বাসনগুলো নিয়ে চলে আসলাম। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি মাথায় কিন্তু এই বাসনগুলো মেজে নিয়ে চলে যাবো এখন ঘরে। তার কারণ যখনকারের কাজ তখন করতে আমি বেশি পছন্দ করি। এটো কাটা বাসন ঘরে থাকলে আমার একদমই ভালো লাগে না, যখনের কাজ তখন করে পরিষ্কার করে রেখে দিই একদম ঘর। এদিকে বৃষ্টি হচ্ছিল, এদিকে জানলাটা বন্ধ করে দিলাম। আর এখানে একটা ফুল গাছ আমি বসাচ্ছিলাম, এই বৃষ্টির মধ্যে বসালে গাছটা বেঁচে যাবে। তারপর এখানে একটা ইট পেতে দিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে যাওয়া আসা করতে অসুবিধা ছিল, তাই ইটটা পেতে দিয়েছি এখানে। তো বন্ধুরা আজকে বাড়িতে আমার এই কাজগুলো ছিল দুপুরবেলায়।